এলাকার মেম্বার চেয়ারম্যান যদি সৎ না হয়, আমি সেখানে নির্যাতিত হব। আমার স্কুলের সভাপতি যদি সৎ না হয়, আমাকে পদে পদে সে আটকাবে। সুতরাং এই জিহাদের মূল টার্গেট হলো নেতৃত্বের কি করা, পরিবর্তন একবারে সকল ক্ষেত্রে। এই যে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের যে কি হচ্ছে, সভাপতি চেঞ্জ হচ্ছে, এখানে ভূমিকা রাখা, এটাও একামতের দিনের কাজ, যেন ভালো সভাপতি হয়, যাতে প্রতিষ্ঠানটা ভালো চলে। তো এরপরে আমি যে বিষয়টি বলতে চাই যে একামতের দিনের এত গুরুত্ব যে এই কারণে বদরের যুদ্ধে 17ই রমজান বদরের যুদ্ধে কি করা হয়েছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আজকে যুদ্ধ, দিন কায়েমের আজকে যুদ্ধ। সুতরাং রোজা কি, রোজা ভেঙে গেল, কত বড় গুরুত্ব। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতে বলেছেন। আরেকটা যুদ্ধ চলা অবস্থায় পরপর 3 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল কাজা করেছেন, বুঝলে পরে। তারপরে তিনি আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ পড়েছেন, আদায় করেছেন। শুধু কিসের জন্য, দিন কায়েমের জন্য। এর মানে এই নয় দিন কায়েমের জন্য নামাজ রোজা সব, কিন্তু পরিস্থিতির কারণে এরকম কি হতে পারে, এটি বোঝাচ্ছে গুরুত্ব। তো প্রিয় ভাইয়েরা, এই ক্ষেত্রে যে সমস্যাটা বাধা আসবে, আমরা যখনই দিন কায়েমের কথা বলি যে না আমার চাকরি আছে, আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমার ছেলেদের এখন চাকরি হয়নি, বিভিন্ন সমস্যা, তারপরে আমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত করা যাবে না। এইটা আমার কেরিয়ার, আমার সমস্যার আগেই দিন কায়েম একামতে দিনের কাজ, এটি হলো সবচেয়ে বড়। আমার কেরিয়ার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার সন্তান যদি দিনের কাজে যদি না লাগে, এগুলো সবই ব্যর্থ। আমার চাকরি যদি দিন কায়েমের জন্য কোনো ভূমিকাই রাখতে না পারে, এইটি আমার এই চাকরিটা ব্যর্থ। কারণ আমাদেরকে আগে হতে হবে আল্লাহর বান্দা, তারপরে হলে কেরিয়ার। আল্লাহ রাসূল এই জন্যই বলতেন যে আব্দুহু ওয়া রাসূলুহু, যে আমি আল্লাহর বান্দা তারপর রাসূল। আল্লাহর বান্দা হতে হবে। আমাদের সন্তানদের কেরিয়ার আমরা গড়ব, কিন্তু আমার সন্তানের কেরিয়ার যেন তার জাহান্নামে যাওয়ার কোনো কারণ না। আমার সন্তানের কেরিয়ার হবে জান্নাতে যাওয়ার, দিন কায়েমের সহযোগী হবে আমার সন্তান। এটি হলো একামতের দিন। প্রিয় ভাইয়েরা, সমস্যা থাকবে, সমস্যার আমরা সমাধান করতে পারবো না। আপনারা একটু এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, এটা বর্গাকার, মাঝখানে একটা দাগ আছে, আবার দেখেন সাইডে সাইডে অনেক দাগ আছে। আল্লাহ রাসূল একজন সাহাবীদেরকে বললেন, এই বর্গাকৃতি আঁকে দেখালেন, দেখে বললেন যে হে সাহাবারা দেখো, এই যে বর্গ আকৃতি যেটা, এটি হলো মৃত্যু। আর এই বর্গ আকৃতির বাহিরে যেটা গিয়েছে, এটা হলো তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা। আর ছোট ছোট টান জেলে দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে তোমাদের সমস্যা। তোমাদের সমস্যা, আমরা মরে যাব কিন্তু সমস্যার সমাধান হবে না, অনেক সমস্যার সমাধানই হবে না, অনেক আকাঙ্ক্ষাই পূরণ হবে না। কিন্তু এই বলে কি আমরা এই সমস্যার সমাধান এই দূর করার একটা হলো উপায়, আমাদের সমস্যা যদি মুক্ত হতে চাই, একামতের দিনের তৎপর হও। একামতের দিনের কাজের তৎপর, সমস্ত সমস্যা আল্লাহ কি করে দিবেন, দূর করে দিবেন, সমস্ত সমস্যা দূর করে দিবেন। একবার ইমাম আশ-শাফি রাহমাহুল্লাহর কাছে এক লোক গিয়েছিলেন, যে বললেন যে হে ইমাম, আমার স্ত্রী আমার কথা শোনে না, তা আমাকে একটা সলিউশন দেন। ইমাম আশ-শাফি শোনার পরে তিনি খালি মাটিতে আঁকতেছেন, এদিকে এদিকে ছবি আঁকতেছেন অনেকক্ষণ ধরে। এই যুবক বলল যে ইমাম সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাননি? আপনি কি আমার কথাতে কোনো গুরুত্বই দিলেন না, খালি ছবি আঁকতেছেন? ইমাম আশ-শাফি বললেন, তিনি কাঁদতে লাগলেন, তার 2 চোখ দিকে অঝর ঝরে কান্না ভেসে আসে। যুবক বললেন, আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? বলছে, না, কষ্ট দাওনি, তুমি তোমার সমস্যা নিয়ে আমার কাছে এসেছো। আমি চিন্তা করছি আমার বিরুদ্ধে কত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা হয়ে আছে, আমি সেই চিন্তায় আমি কাঁদতেছি। বলে যাও কালকে আসো। পরের দিন আসলেন, এসে যুবক বললেন যে ইমাম সাহেব,
ইমাম, আমি তো এসেছি আমার সমস্যার সমাধান নেওয়ার জন্য নয়, আমি এসেছি আপনি কি কাজ করলেন আজকে সকালে উঠে দিকে আমার বউ একবারে সব ঠিক, আমার কোনো সমস্যাই নাই, আমার বউকে যা বলি তাই শোনে। তো এইটা আমাকে, এই রহস্যটা আমাকে বলেন যে আপনি কি এমন কাজ করলেন যে আমার পরিবার জোড়া লেগে গেল। ইমাম আর শাফি বললেন যে আমার কাছে বহু মানুষ বহু সমস্যা আছে, কিন্তু যুবক আমি সমস্যার সমাধান দেওয়ার কেউ নই। আমি শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি কালকে রাতেও তোমার সমস্যা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, এটি আল্লাহ দূর করে দিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সমস্যা ইসলামী আন্দোলন থেকে গড়িমসি করে আমাদের সমস্যা যাবে না, আমাদের সমস্যা দূর করার মালিক কে? আল্লাহ। সুতরাং সমস্যা জীবনে থাকবে, এই সমস্যাকে নিয়েই আমাদের কি করতে হবে? এগিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইয়া করতেন? একামতের দিনের কাজ করলে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট কি হবে? দূর হয়ে যাবে। আর এটা আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা জিহাদ করবে আল্লাহর পথে, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাদের প্রতি কি করবেন? রহমত বর্ষণ করবেন, তারা আল্লাহর সন্তুষ্টি পাবে। সুতরাং জীবনের সমস্ত সমস্যা সমাধানের একমাত্র চাবিকাঠি হলো ইকামতের দিনের কাজ করা, আর এটি হলো সফলতা। প্রিয় ভাইরা, আমি শেষের দিকে চলে আসছি যে যদি আমাদের সমাজে অবৈধ অসৎ নেতৃত্ব থাকে তাহলে কি হয় তার নমুনা আমাদের 15 বছরে দেখেছি। আমাদের কথাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, মসজিদের মেম্বার থেকে সত্য কথা বলা বন্ধ করে দিয়েছিল, আমাদেরকে মুজিববাদের পূজা করতে বাধ্য করা হয়েছে, শপথ করতে বাধ্য করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলাদেশ গড়ব। শেখ মুজিব বিড়ি খাইছে, আমাকেও বিড়ি খাইতে হবে। শেখ মুজিব যত অন্যায় বিচার করেছে আমি শপথ দিচ্ছি আমাকেও সেটা করতে হবে। আমরা কোনো কথা বলতে পারিনি, বাধ্য। এই যে মুজিববাদের পূজা, প্রতিটা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় মুজিববাদের কি করা হয়েছে? মুজিবকে আরেকটা নবী, শেষ নবী বানানোর কি করেছিল শেখ হাসিনা পায়তারা করেছে, যার কারণে মুজিব বন্দনা যে কোনো সমাবেশের আগে মুজিব বন্দনা না করলে তার চাকরি থাকবে না। এই সরকার কি করেছে? আমাদের এই অসৎ সরকার আমাদের টাকা পয়সা লুটপাট করেছে। একজন সচিবের 620টা বাড়ি বিদেশে। শেখ হাসিনার যে পিয়নেরও 400 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স, 400 কোটি টাকা। প্রিয় ভাইয়েরা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, দেশের সম্পদ লুটপাট করেছে, এত দুর্নীতি আর এত অনিয়ম এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বাইতুল মোকাররম ইমাম সাহেব পর্যন্ত পলায়ে চলে গেছে। বাইতুল মোকাররমের ইমাম সাহেব পর্যন্ত পালায়ে চলে গেছে। আয়না ঘরে মানুষকে নির্যাতন করা হয়েছে, 1 বছর 2 বছর না, 8 বছর 10 বছর আয়না ঘরে আটকে রাখা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমাদের নেতৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য ভাই এখনো গুম হয়ে আছে, অসংখ্য ভাই হাত পা হারিয়েছে, অসংখ্য। সুতরাং এই যে অসৎ নেতৃত্ব, এরপরে আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, কিন্তু এখনো আমাদের দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে চারিদিকে মানুষ কিন্তু বলা বলি করতেছে, এটা আমার কথা নয়, মানুষের কথা। মানুষ বলা বলি করতেছে, এ কে আমরা দেখেছি, বি কেও দেখেছি, জেড কেও দেখেছি, এখন জামাত ইসলামকে দেখার পালা। এটি মানুষের সর্বস্তরের মানুষের আনাগোনা। সেদিন একজন চট্টগ্রাম থেকে আসছেন, এসে বলতেছে, হিন্দুরাও বলতেছে যে সবাইকে দেখছি, এবার জামাত ইসলাম। জামাত ইসলামকে মানুষ সবাই চাচ্ছে। এই অবস্থায় আমরা কি করব? আমরা যদি চুপচাপ থাকি, আমরা যদি অলস হয়ে থাকি, তাহলে এই নেতৃত্ব ঘাড়ে নেওয়ার মতো ক্ষমতা জামাত ইসলামী কি করে না, বহন করে না। সুতরাং জামাত ইসলামী আমাদেরকে নিয়েই, আপনাদেরকে নিয়েই জামাত ইসলামী। এজন্য আমি বলবো যে আমাদেরকে প্রথম যে কাজটা আমাদের করণীয়, আমরা খালি মিছিল মিটিং করে আজকে কর্মী সমাবেশ করি সবকিছু, কোনো কিছু হবে না। এই দেশে পরিবর্তন আসবে না।
সাপাহারে মারামারি করেও এদেশে দিন কায়েম হবে না। দিন কায়েম হতে হলে প্রথম যে কাজ, ব্যক্তি গঠন করতে হবে। জামাত ইসলামের যে রিপোর্ট বই আছে এখানে ব্যক্তি গঠন, এই ব্যক্তি গঠনের অনেকগুলো কাজের মধ্যে একটা আমি বলবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, কোরআন চর্চা করা। এটি হচ্ছে সবচেয়ে বড় আমাদের ব্যক্তি গঠনের হলো সবচেয়ে বড় উপাদান, সবচেয়ে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াস-সামা ইযাতি রাজঈ ওয়াল আরদি যাতি সাদঈ ইন্নাহু লাফাসলুন কাওলুন ওয়া মা হুয়া বিল হাযর। আল্লাহ বলেছেন যে ওই আসমানের শপথ যে আসমান বৃষ্টি বর্ষণ করে, আর ওই জমিনের শপথ যে জমিন বৃষ্টি নিয়ে উর্বরতা অর্জন করে ফসল ফলাদি ফলায়, সেই জমিনের শপথ করে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসল। এই যে নিশ্চয় এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং কোরআন হচ্ছে এমন একটা শক্তি, এটিকে বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। এই বৃষ্টি যেমন আকাশ থেকে বর্ষিত হয়ে পৃথিবী যখন উর্বর হয়, কোরআন যখন আমরা পড়বো, কোরআনকে যখন ধরবো, আমাদের হৃদয়ের মধ্যে যে মানবিকতা আছে, মানবিক মূল্যবোধ আছে, অনেক শক্তি আছে আমাদের হৃদয়ে, এটি জাগ্রত হয়ে ফলে ফুলে পুষ্পটিত হয়ে আমরা একটা সুন্দর মানুষে কি হব, পরিণত করবে এই কোরআন। সুতরাং এই কোরআন আমাদেরকে পড়তে হবে। এবং সাহাবায়ে কেরামদের সিলেবাস কি ছিল? সিলেবাস একটাই ছিল, সেটা কোরআন। এই কোরআন সে বর্বর জাতিকে কি করেছিল? সভ্য জাতিকে পরিণত করেছিল। সুতরাং এইটি করা, কোরআনের শিক্ষা, কোরআনের সাথে যে হাদিস আছে, ইসলামী বই আছে, এগুলো পড়া ব্যক্তি গঠনের। দ্বিতীয় নম্বর যেটি হলো কথা কাজে কি রাখা, মিল রাখা। আমরা যা বলবো তা যেন আমাদের জীবনে কি থাকে, প্রতিফলিত হয়। এই কথা কাজে আমাদের মিল রাখতে হবে। প্রিয় ভাইয়ার, আরেকটি বিষয় হলো, সেটি হলো দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। একামতে দিনকে জীবনের উদ্দেশ্য, আমার চাওয়া পাওয়ার একমাত্র উদ্দেশ্য বানাতে হবে। সাহাবায়ে কেরাম সেটা বানাইছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা স্টাডি করি, তাহলে দেখতে পাবো যে জয়নাব রাদিয়াল্লাহু আনহা, তার যে মেয়ে ছিল জয়নাব রাদিয়াল্লাহু আনহা, যাকে আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হয়েছিল, ইসলাম গ্রহণ করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হওয়ার কারণে তাকে ডিভোর্স দেওয়া হয়েছিল। 8ম হিজরিতে যখন জয়নব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়, আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে জয়নবের কাছে এক যুদ্ধে বের হয়েছিলেন। তিনি জয়নবের কাছে গেলেন, যে জয়নবকে জিজ্ঞাসা করলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা কোনো কথা বলতে পারছেন না। আল্লাহ রাসূল তার মুখের কাছে কান লাগালেন। জয়নব রাদিয়াল্লাহু বললেন যে আপনি যুদ্ধে যাচ্ছেন যান, আপনাকে বাধা দেওয়ার শক্তি আমার নাই, তবে আপনি ফিরে এসে জয়নবকে আর দেখতে পাবেন না, কারণ আমি জয়নব আমার নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমরা হলে কি করতাম? উনি যুদ্ধে রওনা দিলেন, কিছু দূর গেছেন, সাহাবারা তাকে ডাকলেন যে আল্লাহ রাসূল, জয়নব মারা গেছেন। আল্লাহ রাসূল ফিরে আসলেন, গোসল করানো হলো, আল্লাহ রাসূল নিজে জানাজা পড়ালেন, নিচে কবরে দাফন করলেন। একটা বাবার হাতে একটা সন্তানের লাশ কত বড় যে কঠিন, তিনি দাফন করলেন। হাদিসে আসছে, ইতিহাসে বলা হচ্ছে যে তিনি হাত ধুলেন না, তিনি হাতটা ঝাড়লেন, ঝেড়ে বললেন, সৈন্যদলকে বললেন চলো যুদ্ধে। এত গুরুত্ব দিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি। হানজালা রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? নতুন বিয়ে করেছিলেন, তিনি বাসর ঘরে ছিলেন। উহুদ যুদ্ধের ডাক হলো, তিনি গোসল ফরজ ছিল, তিনি ছুটে গেলেন যুদ্ধের ময়দানে, সেখানে শহীদ হলেন। শহীদের সমস্ত শাড়ি কি করা হলো? 68টা কফিন নিয়ে আসা হলো, কিন্তু 2টো কফিন পাওয়া যাচ্ছে না। হানজালার স্ত্রী ছুটে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার স্বামীর লাশ তো, হানজালার লাশ তো পাওয়া যাচ্ছে না। হানজালার সাথে তো আমার কোনো কথা হয়নি, হানজালার সাথে আমি ভালো করে দেখতেও পাইনি, কিভাবে আমার জান্নাতে তার সঙ্গে দেখা হবে? হে আল্লাহ রাসূল, আপনার ডাকে সাড়া দিয়ে সে গোসল করতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো কোথায় আছে হানজালার লাশ, খোঁজো। তিনি খুঁজতে লেগে দিলেন, কোথাও পাওয়া যাচ্ছে না। জিবরাইল আসলেন, জিবরাইল এসে বললেন, হে আল্লাহ রাসূল, হানজালার গোসল করানো হচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে, এবং আরশে আজিমে উৎসব হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন সমস্ত ফেরেশতা যেন হানজালার জানাজায় যেন কি হয়, শরীক হয়। এই মর্যাদা কিসের? এই মর্যাদা এই জন্যই ছিল যে তারা দিনকে জীবন উদ্দেশ্য বানিয়েছিল।
জীবনের সব কিছুর আগে তারা জীবনকে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকে প্রাধান্য দিত, যার কারণে বাসর ঘর ছেড়ে তারা চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আমাদের এই আন্দোলনের পথে যেটি বাধা সেটি হচ্ছে আমাদের গর্ব অহংকার। আমরা মনে করি আমার তো কোনো পদ পদবি নাই, আমার পদ পদবি নাই, অমুক তো আমার থেকে অত কিছু জানে না, আমি তো তার চেয়ে অনেক কিছু জানি, আমি তো কলেজের প্রিন্সিপাল, আমি তো মাদ্রাসার সুপার, আমি প্রিন্সিপাল, ও কিভাবে আমিরগিরি করে, ওর তো কিছুই নাই, যোগ্যতা তো কিছুই নাই। ভাই, আজকে প্রশ্ন করার এটি হলো অহংকার। শয়তান কম জানতো না, আজাজিল শয়তান, কিন্তু একটা অপরাধ কি ছিল? অহংকার। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি। বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ইসলামী রাষ্ট্রের কোনো পদ ছিল? কোনো পদ ছিল না, কিন্তু তিনি নিবেদিত একজন মানুষ ছিলেন। আল্লাহ রাসূল বললেন যে বেলাল আমার আগে জান্নাতে যাবে। কিসের কারণে? বেলালের শুধু ত্যাগ। আল্লাহ দেখেন কার কত পদ, কে কত বড় দায়িত্বশীল, কে কত জানে, কে কত সুন্দর বক্তৃতা করতে পারে। আল্লাহর কাছে এটা কোনো ম্যাটার না। আল্লাহ রাসূলের আগে যাবেন কেন? আল্লাহ রাসূল বললেন যে আমি যে জানে করে যাব, সেই জানের লাগাম ধরবে বেলাল, বেলাল আমার আগে যাবে। সুতরাং আজকে আমাদেরকে এই বাধা অতিক্রম করে আমাদেরকে আসতে হবে, আমাদের ত্যাগ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তার সম্পদের সবকিছু দিয়েছেন যুদ্ধের জন্য, উমর রাদিয়াল্লাহু তার অর্ধেক দিয়েছেন সম্পদের, আর আজকে আমাদের পকেট থেকে 50 টাকা বের হয় না, আজকে ডেলিগেট হয়তো 100 টাকা বের হচ্ছে না। ভাই, সমস্যা। আমার সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু একামতের দিনের জন্য কাজ করতে গেলে পকেট থেকে আর টাকা বের হয়। এটি দিন জীবন উদ্দেশ্য নয়, এটি দিন জীবন উদ্দেশ্য নয়। এটা এই জন্য আমাদেরকে দিন জীবন উদ্দেশ্য বানাতে হবে, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। আর দিন যদি জীবন উদ্দেশ্য না হয়, আমাদের জীবনে কঠিন কালো আমরা মরে যাব, আমাদের সমস্যার সমাধান হবে না, আমাদের ভাগ্যে জান্নাত জুটবে না। সুতরাং এই সামনে যে সময়, এই সময়ে আমাদের জান মাল দিয়ে কি করা? ময়দানে ঝাঁপিয়ে পড়া। এটি হচ্ছে আমাদের এই মুহূর্তের করণীয়। এজন্য আমি বলবো আমাদের পরিবারগুলোকে গঠন করা। আমাদের অনেকের পরিবার, আমাদের পরিবারটা হচ্ছে এখানে শয়তান হামলা সবচেয়ে বেশি। জামাত ইসলামের লোকজনের পরিবারে শয়তানের হামলা সবচেয়ে বেশি। জামাত ইসলামের একটা ছেলেকে যদি মিসগাইড করতে পারে, এটি শয়তানের বিশাল লাভ। সুতরাং আমাদের সন্তান পরিবারকে ঠিক করতে হবে, পরিবার যেন মিসগাইড না হয়ে যায়, তাহলে দাওয়াতি কাজ করতে পারবো না আমরা। লোকজন সাথে সাথে বলবে যে আপনার পরিবারই ঠিক নাই, আপনার বই পর্দা করে না, আপনার ছেলেটাও ইসলামী আন্দোলন করে না, আপনার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, অমুকের সাথে দেখলাম প্রেম করতেছে। মানুষকে কথা শুনবে না। সুতরাং ইসলামী আন্দোলন করতে আমাদের করণীয়, আমাদের পরিবারগুলোকে সাজাতে হবে, আমাদের ফ্যামিলিতে বসতে হবে। আমি যা জানি না কেন সেটা নিয়েই আমাকে বসতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। একটা অর্থওয়ালা একটা কোরআন নেন, তাফসির নিয়ে বসেন, বসে পরিবারের সব সদস্যের সাথে একটা করে সূরা কি করেন, পাঠ করে শোনান, সবাইকে ধরেন, ওখানে যা লেখা আছে আপনি বেশি কিছু জানেন না, তাফসিরগুলো পড়ে পড়ে শোনান, দেখবেন একটা আলাদা ইফেক্ট আসবে। কোরআনের এত বড় ইফেক্ট, এটি আমরা কল্পনা করতে পারছি না। কোরআন আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে, আপনার পরিবারটাকে চেঞ্জ করে দেবে। হাদিসে আসে যে এক সাহাবী কি করছিলেন, কোরআন পড়ছিলেন রাতের বেলা, কিন্তু তার বাড়ির পাশে যে ঘোড়া ছিল, ঘোড়া ছটপট করছিল। তিনি যাই দেখেন যে ঘোড়া ছটপট করছে, আর দেখেন যে তার জানলা থেকে রশি, আলোক রশি একবারে আকাশ পর্যন্ত চলে গেছে। তিনি ভয় পেয়ে গেলেন। পরের দিন এসে আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, কি ঘটনা, এরকম ঘটনা? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি ফজর পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করতো, তাহলে মানুষরা দেখতে পেত যে আল্লাহ আরশে আজিম থেকে তোমার বাড়িতে যে রহমত বর্ষণ করছিলেন, এটি মানুষ দেখতে পাবে। সুতরাং এই কোরআনকে আমাদেরকে ধরতে হবে, এই কোরআনকে আমাদের জীবনে লালন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবারগুলো ভালো হবে, ইসলামী আন্দোলন আরো শক্তিশালী এবং বেগবান হবে। এছাড়া ওই মিছিল মিটিং করে সারাদিন দৌড়াদৌড়ি করে ভোটের ক্যাম্পাস করে খুব বেশি পরিবর্তন সম্ভব নয়।
আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমি যা কিছু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কোনো ভুল কিছু আলোচনা হলে আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে মিশিয়ে দেন, আর সঠিক কিছু বলা হলে এটি যেন আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা